সিমলা স্ট্রিট থেকে হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে শৌর্য যাত্রার কর্মসূচি নেওয়া হয়েছে। আমি সেই ছবিটা আমার সহকর্মী শিবাশিসকে বলবো একবার তুলে ধরতে। দেখো, শুরুতেই সুব্রজিৎ তোমায় বলবো যে সিমলা স্ট্রিট বিধান সরণি যে সংযোগ স্থল, সেই সংযোগ স্থল থেকে কিন্তু আজকের এই মিছিল শুরু হবে। প্রতি বছরই 6ই ডিসেম্বর কিন্তু শৌর্য যাত্রা আয়োজন করা হয়। বিভিন্ন যে গেরুয়া শিবিরের পক্ষ থেকে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন তারা এই ডাক দেন, এবং এবারে কিন্তু সিংহ বাহিনী, হিন্দুত্ববাদী সংগঠন সিংহ বাহিনীর পক্ষ থেকে এই শৌর্য যাত্রার ডাক দেওয়া হয়েছে। একেবারে স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শ্যামবাজারের নেতাজি মূর্তি পর্যন্ত এই মিছিল যাবে। যে ছবি আমরা তুলে ধরছি একেবারে রাম মন্দিরের প্রতীকী রাম মন্দির নিয়ে তারা কিন্তু আজকের এই মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি একেবারে কিন্তু বিভিন্নভাবে যে রাম ধ্বজ, হনুমান ধ্বজ, সেই গেরুয়া ধ্বজ নিয়ে আজকের এই মিছিল। সেখানে একেবারে ধামসা মাদল যেমন রয়েছে, ঢাক যেমন রয়েছে, শঙ্খ যেমন রয়েছে, তেমনি বেশ কিছু সাধু সন্ত এসছেন যাদের হাতে ত্রিশূল রয়েছে। এবং এই মিছিলের পুরোভাগে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর কয়েক মিনিটের মধ্যে শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছবেন হেদুয়ার কাছে, এই মিছিলে তিনি যোগ দেবেন। সেই ছবি আমরা তুলে ধরছি। দেবদত্ত মাঝি সিংহবাহিনীর সভাপতি তিনি ইতিমধ্যেই এসে পৌঁছেছেন, এবং সার্বিকভাবে কিন্তু একেবারে গেরুয়া পতাকায়, হলুদ পতাকায় রামধ্বজ, হনুমান ধ্বজ, সেই ধ্বজের আদলে সিংহ বাহিনীর ধ্বজ তৈরি করা হয়েছে, এবং সেই সিংহ বাহিনী লেখা ধ্বজে তারা কিন্তু আজকের এই মিছিল করছেন, যাতে তাৎপর্যপূর্ণভাবে বিভিন্ন বিজেপি নেতা তারা যোগ দিয়েছেন। উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি যোগ দিয়েছেন, উত্তর কলকাতার বিভিন্ন যে বিজেপি কাউন্সিলর তারা রয়েছেন আজকের এই মিছিলে। একেবারে মিছিল প্রস্তুত শেষ মুহূর্তে। শুভেন্দু অধিকারী এসে পৌঁছলেই, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এসে পৌঁছলেই তারপরই এই মিছিল শুরু হবে। বিভিন্নভাবে বর্ণাঢ্য এই শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। 6ই ডিসেম্বর প্রতি বছর যে শৌর্য যাত্রা আয়োজন করা হয় তারই অংশ হিসেবে আজকের এই মিছিল। বিভিন্ন বিধায়ক আমার সঙ্গে রয়েছেন, জুয়েল মুর্মু রয়েছেন, বিভিন্ন বিধায়ক যোগ দিচ্ছেন। বিজেপি বিধায়কদের অনেকেই এই মিছিলে আজকে যোগ দিচ্ছেন। আপনারা বার্তা কি? দেখুন, আজকে আমরা হিন্দু হয়ে আজকে যোগ দিচ্ছি, এবং কালকেও আমরা 5 লক্ষ কণ্ঠ গীতা পাঠে আমরা সেখানেও উপস্থিত থাকব। কিন্তু এটা সমস্ত হিন্দুবাসীকে জানানো হচ্ছে কালকে 5 লক্ষ যেটা টার্গেট দিয়েছে সেটাকে অতিক্রম করে এই যে আজকের যে মিছিল, সেই মিছিলে যেমন বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন তারা যোগ দিয়েছেন, প্লাস এর পাশাপাশি কিন্তু তারা একটা ঐক্যের বার্তা তুলে ধরছেন, এমনটাই বলছেন বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। একেবারে হিন্দু ঐক্যের বার্তা দিতে এই হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে শৌর্য যাত্রার আয়োজন করা হয়েছে। অপেক্ষা শুভেন্দু অধিকারীর, তিনি আসার পরেই শৌর্য যাত্রা শুরু হবে। একদিকে যখন এই ছবি, অন্যদিকে মতুয়াগড়ে আপনারা দেখছিলেন যে মুহূর্তে শ্রমিক ভট্টাচার্য আসবেন তখন তার নেতৃত্বে সংকল্প যাত্রা, পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হবে। দুটো ছবি দু জায়গা থেকে তুলে ধরলাম। এইবারে আপনাদের সামনে 3টে ছবি পাশাপাশি রাখবো। একদিকে রেজিনগরে বাবরি মসজিদে যখন শিলান্যাস করছেন হুমায়ুন কবির, ঠিক সেই সময় দেখা যাচ্ছে তৃণমূলের সংহতি যাত্রা, যেটা মেয়র রোডে একের পর এক তৃণমূল নেতৃত্ব তারা বক্তব্য রাখছেন বিজেপির উদ্দেশ্যে, রীতিমতন হুঙ্কার ছাড়ছেন সেখান থেকে। এবং আগামীকাল আপনারা জানেন যে ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের ডাক দেওয়া হয়েছে সনাতন সংস্কৃতি মঞ্চের তরফে, তার প্রস্তুতির ছবি দেখছেন। একদিকে শৌর্য যাত্রা হিন্দুত্ববাদী সংগঠনের ডাকে যেটা শুরু হচ্ছে সিমলা স্ট্রিট থেকে, এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠাকুরনগরে সভার 11 দিন পর পথে নেমেছে বিজেপি। একেবারে ঠাকুরনগরে এই বিজেপির যে সংকল্প যাত্রা, পরিবর্তন সংকল্প যাত্রা, যেটার কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। শ্রমিক ভট্টাচার্য যে মিছিলে নেতৃত্ব দেবেন সেখানকার ছবি আমাদের প্রতিনিধি সমীরণ পাল তুলে ধরবেন। এবং অন্যদিকে সিমলা স্ট্রিট থেকে যে কর্মসূচি শুরু হতে চলেছে, আমাদের আরেক প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছেন। কিন্তু আমি শুরুতে সমীরণের কাছে এই কারণে যাব যে ঠাকুরনগরে একেবারে মতুয়াগড়ে এর আগে সভা করে গেছেন, কর্মসূচি করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতুয়াগড়ে এবার কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি পরিবর্তন সংকল্প যাত্রা। সমীরণ, একেবারে শুভজিৎ, আজ কিছুক্ষণের মধ্যে পরিবর্তন সংকল্প যাত্রা শুরু হবে। ঠাকুরনগরের চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল থেকে ঠাকুরনগর রোড ধরে যাবে একেবারে ঠাকুরনগর বাজার, এবং সেখানে ঠাকুরনগর স্টেশন সংলগ্ন মাঠে একটি জনসভা করবেন। ক্যামেরাম্যান সন্দীপ পাল তবে ছবিটা দেখাচ্ছে যে 200টিরও বেশি মতুয়া দল তারা ইতিমধ্যেই ঠাকুরবাড়িতে ভিড় জমিয়েছেন।
দামসাব এবং তারা এখানে পরিবর্তন সংকল্প যাত্রায় অংশ নেবেন এবং এই পরিবর্তন সংকল্প যাত্রা খুবই তাৎপর্যপূর্ণ। 25 নভেম্বর চাঁদপাড়ার পাটপট্টি মোড় থেকে ঠাকুরনগর রোড ধরে সব পদযাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষ। এই পদযাত্রার উদ্দেশ্যটা কি? এই পদযাত্রার উদ্দেশ্য হচ্ছে যে বিগত দিন মুখ্যমন্ত্রী এসেছিলেন তার আচরণ হিন্দু বিরোধী এবং মতুয়া বিরোধী, তারই প্রতিবাদে এটা মিছিল। বিধায়করাও সামিল হবেন। এখানে আমাদের সঙ্গে রয়েছে সুব্রত ঠাকুর। আজকে পরিবর্তন সংকল্প যাত্রা মুখ্যমন্ত্রী মতুয়াগড়ে এসে অনেক বক্তব্য রেখেছিলেন এবং আপনারা এই সিএ নিয়ে যেভাবে আপনারা কার্ড বিলি করছেন, আপনাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। আজকে পরিবর্তন সংকল্প যাত্রায় কি বার্তা? দেখুন, আমাদের উপরের যারা নেতৃত্ব রয়েছেন তাদের নেতৃত্ব আমাদের বলেছেন প্রত্যেকটা ব্লকে এবং প্রত্যেকটা জেলায় পরিবর্তন সংকল্প যাত্রা এবং তার সাথে সাথে স্ট্রিট কর্নার যেটা আছে পথসভা হচ্ছে। আমাদের দেখে অনুকরণ করে আমরা কোনো সময় কাউকে অনুসরণ করি না। মমতা ব্যানার্জির যে মিথ্যাচার, মমতা ব্যানার্জির একটা মিথ্যাচার, এই যে সিএ বিরোধী, এসআইআর বিরোধী, উনি ওয়াকফ বিল বিরোধী, যোগ গিলে সবই গিলতে হচ্ছে। এই যে মতুয়াদের মধ্যে, উদ্বাস্তুদের মধ্যে যে বার্তা ছড়াচ্ছে যে আপনারা সিএ করবেন না, আপনারা এসআইআর নাম আপনাদের কাটা যাবে, এই ভুল বার্তাটা এরই একটা প্রতিবাদ আছে। এই প্রতিবাদ সংকল্প যাত্রার মধ্য দিয়ে সংগঠিত হচ্ছে। অর্থাৎ যে মতুয়াদের যে নাম বাদ যাবে, তৃণমূলের পক্ষ থেকে যে লাগাতার প্রচার চালানো হচ্ছে, সেই পাল্টা জবাব দিতে এই পরিবর্তন সংকল্প যাত্রা। সুব্রত ঠাকুর যেমন বললেন, এই মুহূর্তে তোমাকে সন্দীপ পাল ছবিটা দেখাচ্ছে যে অগণিত বিজেপি সমর্থক মতুয়া ভক্তরা সামিল হয়েছেন এবং এই মিছিলের নেতৃত্ব দেবেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, থাকবেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং তারা মিছিল করে ঠাকুরনগরের যে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতাল সেখান থেকে ঠাকুরনগর বাজার অভিমুখে এই পদযাত্রা করবেন। কিন্তু যে প্রশ্ন উঠেছিল যে এই যে মতুয়াগড় এবং সেখানে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করেছিলেন ঢাকুরিয়া হাই স্কুল পর্যন্ত, কিন্তু ঠাকুরনগরের দিকে আসেননি। কিন্তু আজকে একেবারে ঠাকুরনগরকে কেন্দ্র করেই এই পদযাত্রা, এমনটাই বিজেপির পক্ষ থেকে জানানো হচ্ছে। তুমি আরেকবার ছবিটা সন্দীপ তোমায় দেখাচ্ছে যে অগণিত বিজেপি কর্মী সমর্থক এবং মতুয়া ভক্তরা তারা চলে এসছেন এবং যে বার্তা দেওয়া হচ্ছে যে এই যে মতুয়া ভোট, মমতা ঠাকুর রাজ্যসভার সাংসদ তথা সংঘাতের প্রতি তিনি বলেছিলেন যে প্রায় 1 কোটির ওপর মতুয়া ভোটারদের নাম বাদ যাবে এবং সেই যে মতুয়া ভোটারদের নাম যে বাদ যাবে না, সেই বার্তা দেওয়ার জন্যই এই পদযাত্রা। এবং মতুয়ারা তারা বাংলাদেশ থেকে যারা এসছেন তারা হিন্দু শরণার্থী, তাদের নাম কোনোভাবে বাদ যাবে না, এই নিয়ে শান্তনু ঠাকুর দীর্ঘদিন ধরে সরব হয়েছেন এবং সেই মতুয়াদেরকে একটা বিরাট অংশ এই বনগাঁ লোকসভা এবং রানাঘাট লোকসভা এই সন্নিহিত এলাকাতে প্রচুর মতুয়া ভোটার রয়েছে এবং আসন্ন বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট একেবারে এটা স্পষ্ট যে মতুয়াদের আতঙ্কিত হওয়ার বা আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই বার্তা দিতেই ঠাকুরনগরে পরিবর্তন সংকল্প যাত্রা শ্রমিক ভট্টাচার্য নেতৃত্বে কিছু সময়ের মধ্যে শুরু হতে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।